ইরানের প্রেসিডেন্ট রাইসি বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তবে কি এই মৃত্যুর পেছনে যুক্তরাষ্ট্রের কোনো হাত রয়েছে? কেন চড়েছিলেন 50 বছর পুরনো হেলিকপ্টারে রাইসি? বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে, তেহরান অত্যাধুনিক ড্রোন, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য যুদ্ধ সরঞ্জাম দিয়ে এগিয়ে থাকলেও অনেক পিছিয়ে বিমান বাহিনী শিল্পের দিক থেকে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে নিজেদের বিমান বহরগুলো উন্নত করতে পারেনি তেহরান। ইব্রাহিম রাইসি যে হেলিকপ্টারে চড়েছিল, মার্কিন বেল 212 দশকে মার্কিন এই বিমানটি কেনা হয়েছিল। 1979 সালে ইসলামী বিপ্লবের পরে আয়াতুল্লাহ খোমেনির ক্ষমতায় আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মডেলের হেলিকপ্টার আর বিক্রি করতে পারেনি। 1990 পর থেকে জানা গেছে ইরান বিমান সংকটে ভুগছে। এই তথ্য বলেছে ইরানের বিভিন্ন গণমাধ্যমগুলো। মার্কিন নিষেধাজ্ঞার কারণে পশ্চিমা দেশগুলো থেকে বিমানের যন্ত্রাংশ না কিনতে পারায় বিভিন্ন দেশ থেকে পুরাতন বিমানের যন্ত্রাংশ কিনে জোড়াতালি দিয়ে এই বিমানবহরগুলো চলছিল। এমনকি শুধু বিমানবহর নয়, ঘাটতি পড়েছে নৌবহরের যন্ত্রাংশগুলোও। এজন্য বিমান বাহিনী ও নৌবাহিনী অনেকাংশে শক্তিশালী বহর হিসেবে কাজ করতে পারে না। বিভিন্ন গণমাধ্যমের থেকে জানা যায়, ইরানের বিমান বহরগুলোর বয়স 25 থেকে 30 বছরেরও ঊর্ধ্বে। পশ্চিমা দেশ বিরোধিতার কারণে নিষেধাজ্ঞার জন্য খুচরা যন্ত্রাংশ বিমান বাহিনীর জন্য কিনতে না পারায় এগুলো মেরামত করা সম্ভব হয়নি। মধ্যস্থ দেশগুলো থেকে কিছু কিছু পুরাতন যন্ত্রাংশ দিয়েই এভাবেই চলে যাচ্ছিল তেহরানের বিমান ও নৌবহরগুলো। এমনই এক হেলিকপ্টারে ভ্রমণ করায় প্রাণ দিতে হলো তেহরানের বিশিষ্ট সব নেতা এবং দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। ইব্রাহিম রাইসি দেশটির বিশিষ্ট নেতাদের হারিয়ে যেন শোকে অন্ধকার হয়ে গেছে দৃষ্টির আকাশ, বাতাস ও তেহরানের জনগোষ্ঠী। আর আমরা হারিয়েছি ইসলামী একজন শাসক।